হ্যালো এভরিওয়ান, সকলকে ঝুম্পা চ্যানেলে স্বাগত জানাই। ঘড়িতে বাজছে সকাল 6টা 20। আমি স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি, রাম পুজো দিতে যাব হাওড়ার রামরাজাতলায় রাম মন্দিরে। আর এই ঝুড়িতে, নতুন ঝুড়িতে সব ফল রেডি করে দেবে পুজো দেওয়ার জন্য। আর এই পাখাও এখানে নাকি খুব বিখ্যাত, রাম ঠাকুরকে নাকি পাখার মাধ্যমে হাওয়া করা হয়। এখানে ফলের কোনো ব্যবস্থা আছে, 7 রকম ব্যবস্থা আছে। এবং এই পদ্ম ফুলটা নাকি রাম ঠাকুরের প্রিয় ফুল, পদ্ম ফুলটা দিতেই হয়। আর এই যে মিষ্টান্ন দেখছো পরপর সাজিয়ে রাখা হয়েছে, মানে লাইন দিতে দিতেই ওখানে সব রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। শাঁখা, পলা, আলতা, সিঁদুর, সব রকম ব্যবস্থা আছে। আর এই যে দেখছো তারা রেডি হয়ে নিয়েছে রাম পুজোর জন্য শোভাযাত্রায় বেরোবে বলে। আর এই যে লাইনটি দেখছো, এই লাইনটি কিন্তু কোনো রাম পুজোর নয়, এটা হচ্ছে সাবিত্রী সত্যবান মায়ের পুজো হবে। সবাই রাম ঠাকুরকে পুজো দিয়েই তারপর এই লাইনে দাঁড়াচ্ছে সাবিত্রী সত্যবানকে পুজো দেবে বলে। আমিও গুটি গুটি পায়ে এগোচ্ছি, ওই রাম পুজোটা আগে দিয়ে নেব, তারপর সাবিত্রী সত্যবানে পুজো দেবো। তা দেখছি যে কখন লাইনে, আমি কোথা থেকে লাইনটা শুরু করব বুঝতেই পারছি না, কোথায় দাঁড়াবো। এই যে পুলিশটি দেখছো দাঁড়িয়ে আছে, সেখান থেকে রামের লাইন শুরু হয়েছে। আমি এগোচ্ছি, এগোতেই থাকছি, দেখি কোথায় আমি স্থান পাবো আমার লাইনে দাঁড়ানোর। তো কোনো রকমে আমি শেষমেশ লাইনে দাঁড়িয়েছি। তারপর আমি ভিডিও করতে পারিনি ঠিক রকমভাবে। এবার প্রবেশপথে আমি ঢুকছি, তো মনে হচ্ছে কখন রাম ঠাকুরকে দেখব, তাই প্রবেশ পথেই ঢুকছি। ভালো লাগছে যে দেখতে পাবো অনেক দিন পর, কোনো দিন সেরকমভাবে পুজো দিইনি। তো এই তো দেখছো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছি, ভক্তরা যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর একটা সিসিটিভি ক্যামেরার আওতাও আছি আমরা, যাতে কোনো কিছুরই অসুবিধা না হয়। ওই যে মাথায় পূজার সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে ভক্তরা, সেটা নাকি এখানকার নিয়ম, মাথায় করেই নাকি রাম পুজো দিতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম, আমাদের ঠাকুর, রাম ঠাকুর। খুব ভালো লাগলো, মন ভরে গেল দেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। সকলকে জানাই শুভ রামনবমী।